প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এর অর্ধ বায়বীয় রূপান্তরিত কাণ্ডের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আমরা এর আগে দেখেছিলাম রূপান্তরিত কাণ্ড তিন প্রকার। একটি হলো ভূনির্মস্ত রূপান্তরিত কাণ্ড, দ্বিতীয়টি হলো অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড এবং তৃতীয়টি হলো বায়বীয় রূপান্তরিত কাণ্ড। গত ক্লাসে ভূনির্মস্ত রূপান্তরিত কাণ্ডের ব্যাখ্যা করেছিলাম। আজকে অর্ধবায়বীয় কাণ্ডের ব্যাখ্যা দেখব এবং এর সমাধানও দেখব। নরম কাণ্ডযুক্ত বিরুৎ উদ্ভিদে এক ধরনের বিশেষ শাখা উৎপন্ন হয়। এই শাখাগুলো অঙ্গজ প্রজননের মাধ্যমে নতুন উদ্ভিদের সৃষ্টি করে থাকে। মাটির উপরে বা সামান্য নিচে অবস্থিত এ ধরনের দুর্বল সাহিত্য রূপান্তরিত কাণ্ডকে অর্ধবায়বীয় কাণ্ড বলে। এরা চার প্রকার হতে পারে, অর্থাৎ অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড চার প্রকার হতে পারে। তার ভিতরে প্রথম প্রকার হলো রানার বা ধাবক। থানকুনি, দূর্বাঘাস, আমরুল ইত্যাদি উদ্ভিদের কাণ্ডে নিচের পর্বের কাক্ষিক মুকুল থেকে যে সাহিত্য শাখা জন্মায় তাকে বলা হয় ধাবক। এরপর হলো স্টোলন বা বক্র ধাবক। এরা এক বিশেষ ধরনের ধাবক। কচু উদ্ভিদের গোড়া থেকে লম্বা হয়ে শাখা বের হয়। এই শাখায় শুধুমাত্র পর্বগুলো অস্থানিক মূলের সাহায্যে মাটি ধরে রাখে, বাকি শাখাটি বক্রভাবে অবস্থান করে। কক্ষে সৃষ্টি মুকুল থেকে পরে নতুন উদ্ভিদ জন্মায়। 3 নম্বরটি হলো অফসেট। টোপাপানা, কচুরিপানা নামক জলজ উদ্ভিদের পর্বমধ্যগুলো ছোট ও মোটা হওয়ার কারণে কাণ্ডকে খর্বাকৃতি দেখায়। এদেরকে অফসেট বলে। 4 নম্বর হলো সাকার বা ঊর্ধ্বধাবক। চন্দ্রমল্লিকা, বাঁশ প্রভৃতি উদ্ভিদের সাহিত্য কক্ষ মুকুল থেকে উৎপন্ন হয়ে শাখাটি অগ্রভাগ মাটির উপরে চলে আসে এবং নতুন উদ্ভিদ উৎপন্ন করে। তাহলে এই ছিল অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ডের চার প্রকারের ব্যাখ্যা। এখান থেকে প্রশ্ন হতে পারে, অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ডের গঠন বর্ণনা করো। তাহলে তোমাদেরকে এগুলো একটু গুছিয়ে লিখতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। প্রশ্ন হতে পারে, অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ডের গঠন বর্ণনা করো, অথবা অর্ধবায়বীয় রূপান্তরিত বিভিন্ন প্রকার কাণ্ডের বর্ণনা দাও, অথবা সংক্ষেপে অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ডের বর্ণনা উপস্থাপন করো। এর সমাধান হবে, মাটির উপরে বা সামান্য নিচে অবস্থিত এক ধরনের দুর্বল সাহিত্য রূপান্তরিত কাণ্ডই হল রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড। নরম কাণ্ডযুক্ত বিরুৎ উদ্ভিদে এক ধরনের বিশেষ শাখা উৎপন্ন হয়। এই শাখাগুলো অঙ্গজ প্রজননের মাধ্যমে নতুন উদ্ভিদের সৃষ্টি করে থাকে। মাটির উপরে বা সামান্য নিচে অবস্থিত এ ধরনের দুর্বল সাহিত্য রূপান্তরিত কাণ্ডকে অর্ধবায়বীয় কাণ্ড বলে। এরা চার প্রকার হতে পারে। বিভিন্ন প্রকার অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ডের গঠন নিম্নে উপস্থাপন করা হলো। 1. রানার বা ধাবক। যে কাণ্ড মাতৃ উদ্ভিদের কাণ্ডের সবচেয়ে নিচের পর্বের কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন হয়ে মাটির উপর সমান্তরালভাবে বৃদ্ধি পায় এবং সর্বমধ্যগুলো দীর্ঘ হয়, তাদেরকে রানার বা ধাবক বলে। অর্থাৎ যে সকল উদ্ভিদের কাণ্ডের নিচের পর্বের কাক্ষিক মুকুল থেকে সাহিত্য শাখার জন্ম নেয় তাকে রানার বা ধাবক বলে। যেমন দূর্বাঘাস, থানকুনি, আমরুল ইত্যাদির কাণ্ড। স্টোলন বা বক্র ধাবক। যে কাণ্ড মাতৃ উদ্ভিদের ভূনির্মস্ত কাণ্ড থেকে উৎপন্ন হয়ে বক্রাকার ভূমি থেকে উপরে উঠে আসে এবং কিছুটা বৃদ্ধি পেয়ে পুনরায় ভূমি স্পর্শ করে এবং ভূমি সংলগ্ন পর্ব থেকে অস্থানিক মূল ও বিটপ সৃষ্টি করে, তাদেরকে স্টেলন বা
বক্রধাবক বলে। অন্যভাবে বলা যায় স্টোলন হলো এমন একটি কাণ্ড যা মাটির দিকে বাঁকানো থাকে এবং একটি আর্দ্র স্থান পৌঁছানোর পর শিকড় ধারণ করে এবং একটি খাড়া কাণ্ড তৈরি করে এবং শেষ পর্যন্ত একটি পৃথক উদ্ভিদ তৈরি করে, যেমন কচুরলতি। এরপর অফসেট। যেসব অর্ধবায়বীয় কাণ্ডের পর্বগুলো খুব ছোট এবং স্থূল হয়ে কাণ্ডটি খর্বাকার হয়েছে এবং পর্ব থেকে অস্থায়ী মূল ও পাতা সৃষ্টি হয় তাদেরকে অফসেট বা হর্ষধাবক বলে। অর্থাৎ যেসব জলজ উদ্ভিদের পর্বগুলো ছোট ও মোটা হওয়ার কারণে কাণ্ডকে খর্বাকৃতি দেখায় সেগুলোই অফসেট। টোপাপানা, কচুরিপানায় এরকম ধাবক দেখা যায়। এসব জলজ উদ্ভিদের পর্ব মধ্যগুলো ছোট ও মোটা হওয়ার কারণে কাণ্ডকে খর্বাকৃতির দেখায়। সর্বশেষ 4 নাম্বার হলো সাকার বা ঊর্ধ্বধাবক। যেসব কাণ্ড মাটির নিচে অবস্থিত কাণ্ডের কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন হয়ে কিছুটা মাটির নিচে বিস্তার লাভ করে এবং পরবর্তী অংশ মাটির উপরে উঠে এসে বায়বীয় বিটপ গ্রহণ করে এবং পর্ব ও পর্বমধ্য ধারণ করে তাদেরকে সাকার বা ঊর্ধ্বধাবক বলে। এসব উদ্ভিদের শায়িত কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন শাখাটির অগ্রভাগ মাটির উপরে চলে আসে এবং নতুন উদ্ভিদের উৎপন্ন করে, যেমন চন্দ্রমল্লিকার কাণ্ড। এই ছিল বিভিন্ন প্রকার অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ডের বর্ণনার সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে রূপান্তরিত কাণ্ডের তৃতীয় রূপ অর্থাৎ বায়বীয় রূপান্তরিত কাণ্ডের সমাধান উপস্থাপন করব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।